ছাত্র সমাজকে খেপায়ে ইতিহাসে কেউ টিকায় থাকতে পারে না, ইতিহাসে কারো গদি টিকায় রাখতে চায় না। মাননীয় প্রধানমন্ত্রী একজন দায়িত্বশীল জায়গা থেকে, দেশের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি, তার মুখ থেকে এমন একটা কথা শোনা আসলে আমরা কখনো এক্সপেকটেশন রাখি নাই। আমাদেরকে রাজাকার, শিবির, জামাত যাই বল হোক, বিএনপি বল হোক, আমরা এরকম কিছু না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথায় হাত, কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননার অভিযোগে ঢাবি শাখা ছাত্রলীগের 3 নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে আন্দোলনের পক্ষে তাদের দৃঢ় অবস্থান জানান। ছাত্রলীগ সংগঠনের ভিতর নড়ে ছাত্রদের মধ্যে নতুন প্রতিরোধের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের 3 নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তারা ফেসবুকে পদত্যাগের এ ঘোষণা দেন। এদিকে রাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার রাত 11টার পর থেকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে সমবেত হন। এ সময় তারা নানা স্লোগান দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, আন্দোলনকারীদের প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে মিছিল শুরু করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেন, ছাত্ররা বেরিয়ে আসছে, মেয়েরা হল থেকে বেরিয়ে আসছে, ঢাকার সব ছাত্ররা বেরিয়ে আসছে, আমাদের রাজাকার বলে সম্বোধন করা হয়েছে, তাতে সাধারণ ছাত্ররা আহত হয়েছে। ছাত্ররা ইমিডিয়েট প্রতিক্রিয়া হিসেবে রাস্তায় বেরিয়ে এসেছে, তবে পরবর্তী আলোচনা সাপেক্ষে কি করা যায় সেটা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেব। এদিকে পদত্যাগ করা ছাত্রলীগের নেতারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক মাসুম শাহরিয়ার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক রাতুল আহমেদ ওরফে শ্রাবণ এবং আইন অনুষদ শাখার গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান ওরফে জিম। অভিযোগ পাওয়া গেছে, প্রতিবাদ মিছিল নিয়ে বের হতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের শিক্ষার্থীরা। খবর পেয়ে সেখানে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সহ একদল শিক্ষার্থী। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরের শিকার হন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ বলেন, তাকে ঘুষি ও লাঠিপেটা করা হয়েছে। এদিকে পুরনো ঢাকার তাঁতিবাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। রাত 12টা 15 মিনিটের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হাজার খানেক শিক্ষার্থীর একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি তাঁতিবাজারে গিয়ে রাস্তা অবরোধ করে। এ সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে সেখানে 20 মিনিটের মতো অবস্থান করে শিক্ষার্থীদের মিছিলটি আবার ক্যাম্পাসের দিকে যায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয়। রাত 1টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। আর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন রাজধানীর পরিবাগের ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি চোখে পড়েছে।